তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা স্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। আবু সাইদ, সংবর্ধনা স্থলের বর্তমান পরিস্থিতি আমাদের জানা, নিরাপত্তা ব্যবস্থার কি অবস্থা সেটাও জানাবেন। রিয়াজ কনকনে এই যে শীত, সেই শীতের মধ্যেও কিন্তু নেতাকর্মীরা তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে ঠিক ৩০০ ফিটে যেখানে গণসংবর্ধনা দেওয়া হবে সেখানে তারা দাঁড়িয়ে আছেন এবং এখানে অবস্থান করছেন এর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। আমরা লক্ষ্য করেছি আজকে সকালে কিন্তু রাজধানীর আশেপাশে যেসব জেলাগুলো ছিল সেই জেলাগুলো থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এসে এই গণসংবর্ধনা যেখানে দেওয়া হবে ৩০০ ফিটে সেখানে তারা এসে জড়ো হয়েছিলেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাদের যে সংখ্যা সেটি বেড়েছে এবং আমরা এখন এই রাতে যে তীব্র শীতের মধ্যেও আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে তারা এখানে অবস্থান করছেন। আমার সাথে আছে তেমনি নওগাঁ থেকে আসা একজন। আমরা একটু জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন এবং কতক্ষণ অবস্থান করছেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নওগাঁ আত্রাই থানা বিএনপির পক্ষ থেকে, আমি নওগাঁ আত্রাই থেকে, আমি সাধারণ সম্পাদক আত্রাই বিএনপির। আপনি এখানে কতক্ষণ ধরে অবস্থান করছেন? আমি অনেকক্ষণ থেকে, ঘন্টা দেড়েক দুয়েক থেকে এখানে লক্ষ লক্ষ মানুষের অবস্থান আমার সাথে আছে। যেমনটি শুনছিলাম তিনি কিন্তু নওগাঁ থেকে এসেছিলেন এবং পাশাপাশি এখানে কিন্তু তিনি একা নন, এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও অসংখ্য যারা আছে বিএনপি নেতাকর্মীরা তারা এসেছেন। রিয়াজ, আপনার মাধ্যমে দর্শকদেরকে এটি তথ্য জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু যে স্টেজ, সেই স্টেজে কিন্তু ক্ষণে ক্ষণে এখানে নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা আসছেন, তারা দায়িত্বশীল তারা কিন্তু এসেছেন এখানে এবং আমরা একটু আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক স্টেজ তৈরির যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটা শেষের পথে এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু এসে সার্বক্ষণিক এখানে তাদের যে টহল রয়েছে সেটি তারা কিন্তু জারি রেখেছেন। পাশাপাশি যেমনটি লক্ষ্য করেছি যে এখানে নেতাকর্মীদের অবস্থানের ফলে ৩০০ ফিটে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু এখানকার যারা বিএনপির যারা স্বেচ্ছাসেবক রয়েছে এবং প্রশাসনে যারা রয়েছেন তারা কিন্তু তাদের সহযোগিতা করছেন এবং এখান থেকে কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক রাখার যে প্রচেষ্টা সেটি আমরা এখানে লক্ষ্য করেছি। পাশাপাশি যে জিনিসটি আমরা এখানে ৩০০ ফিটে ঠিক লক্ষ্য করছি, এই মুহূর্তে এই কনকনে শীতের মধ্যেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা কালকে তাদের যে নেতা অর্থাৎ তারেক রহমান তাকে দেখার জন্য কিন্তু এক পলক দেখার জন্য তারা এখানে আছেন বলে কিন্তু আমাদেরকে জেনেছেন এবং দর্শক যেমনটি আসলে এই মুহূর্তে ঠিক দেখছিলেন রিয়াজ, এবং আমার সামনে এবং পিছনে কিন্তু আসলে নেতাকর্মীরা যারা আছে তাদের কিন্তু যে উপস্থিতি সেটি কিন্তু আসলে এখনও পর্যন্ত চোখে পড়ার মতো এবং আগামীকালকে বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে প্রায় ৫০ লক্ষ মানুষের সমাগম করার জন্য যে এই জায়গাটিতে বেছে নেওয়া হয়েছে সেটি আসলে এখন দেখার বিষয় এবং সেটিকে ঘিরেই কিন্তু রাত থেকেই অর্থাৎ আজকে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন এবং যারা দূর দূরান্ত জেলা রয়েছে তারা কিন্তু আগে থেকে এসেই আজকে রাত থেকেই কিন্তু এই ৩০০ ফিটে অবস্থান করছেন। রিয়াজ, এটি ছিল আমার কাছে ৩০০ ফিট থেকে সর্বশেষ। আবু সাইদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।